আমার কেমন একটা সময় সবই ছিল রহিমা বেগমের, ছিল বাবা মা আর সুখের সংসার। কিন্তু জীবন সামনে এসে আর কিছুই রইল না তার। চোখের আলো নিভে গেছে। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করতে করতে জীবন প্রদীপও প্রায় নিভু নিভু। অন্তিম অসহায় এই সময়ে আপনজনেরাও ছেড়ে গেছেন রহিমাকে, ফেলে গেছেন ঢাকা মেডিকেলের এই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। বিশেষায়িত ইউনিটের এই চিকিৎসক জানান, গেল ২৭ আগস্ট ক্যান্সার আক্রান্ত রহিমাকে ভর্তি করতে নিয়ে আসেন শাকিলা নামের একজন, সম্পর্কে ভাগ্নে বউ। কিন্তু পরদিন থেকে সেই আত্মীয়ের আর খোঁজ নেই। পরে ভর্তি ফর্মে দেয়া নম্বরে যোগাযোগ করা হলে সাফ জানিয়ে দেয়া হয়, বৃদ্ধা রহিমাকে তারা আর ফেরত নিতে চান না। ভালোই অনুভব করতেছেন একদিনের মধ্যেই। এরপর আমরা দেখতে পাই যে পরের দিন থেকে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওনার যে ভর্তির ফর্মে ঠিকানা দেওয়া এবং মোবাইল নাম্বার দেওয়া, ওখানে কোনোভাবেই আমরা রিচ করতে পারছি না। পরবর্তীতে আমরা শনিবারে আবার ফোন দিই। ফোন দেওয়ার পর উনি বলেন যে আমি আসলে ওনাকে, আমার খালা শাশুড়িকে এতদিন ধরে টানতেছি, যে আমার আর টানা সম্ভব না। স্যার, আপনার ওখানে রেখে গেলাম, আপনি যা করেন করেন, আর আমার নামে মামলা করলেও আমি আর করার কিছু থাকবে না, আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না। জটিল ভালভার ক্যান্সারে আক্রান্ত রহিমা শরীরের নিম্নাংশে পচন ধরেছে, একা একা হাঁটাচলা করতে পারেন না। তবে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের এই কদিনের চিকিৎসায় এখন কিছুটা ভালো, টুকটাক কথা বলতে পারেন। নিজের ঠিকানা হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদি খানের কথা জানান রহিমা। টঙ্গিবাড়ি থানা, টঙ্গিবাড়ি চিনেন না? না ওই যে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি সিরাজদি খান। সিরাজদি খান, ওই যে কইছে সিরাজদি খান। সিরাজদি খান না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কেউ আসেনি আপনার? এনে এনে আমার একটা বোন যে আছে, আর কেউ নাই, আর একটা বোন নেই ঘরে পড়া। আর আমার তো ওই একটা ভাই আছে, মারা গেছে, একটা ভাই আছে, একটা পোলো হয়েছিল, মরে গেছে বসন্ত। হ্যাঁ, আর আগে আমি আর বিয়া বহি নাই, বেড়ে মদ কাদা খাইতো, আমার বাবা সারাইলে। এরপর সম্বন্ধ আছে, আমি বিয়া বহি নাই, এক ইজ্জত কয়জনের যায়। দিনরাত অপেক্ষা করেন রহিমা, কেউ হয়তো তাকে নিতে আসবে। কাউকে পাশে পেলেই বিলাপ শুরু করেন। খড়কুটো ধরে কোনো মতে জীবনের বাকি সময়টা পার করতে চান এই বৃদ্ধা। বোন পুতের বউ, আচ্ছা, হ্যাঁ টায়ার দেখে না, আমার দেখতে না। আমার কেমন আমরা তো মরণব্যাধি ক্যান্সারের যখন একেবারে শেষ পর্যায়ে, তীব্র যন্ত্রণায় যখন কাজ করে না ওষুধ, তখনই দরকার পড়ে বিশেষ এই সেবা বা প্যালিয়েটিভ কেয়ারের। এক কথায়, কেবল মৃত্যুর জন্য অপেক্ষায় থাকা মানুষদের ঠিকানা এটি। ঢাকা মেডিকেলের এই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে আছে মাত্র ৬টি বেড। সপ্তাহখানেক ধরে এরই একটিতে আছেন রহিমা। কিন্তু এভাবে তাকে আর কতদিন রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ? কেউ যদি এগিয়ে আসে বা কোনো সংগঠন যদি এগিয়ে এসে ওনার দায়িত্বটা নেয়, সেক্ষেত্রে আমরা যৌথভাবে বা যৌথ উদ্যোগে কাজ করতে পারবো। হয়তো বা চিকিৎসার যে দিকটা আছে, চিকিৎসার বিষয়টা আমরা ওগুলা দায়িত্ব নিয়ে আমরা সেবাটা চালিয়ে যেতে পারবো। কিন্তু ওনার থাকা, খাওয়া, বাসস্থানের যে দরকার, এটা যদি কেউ আগায় আসে, সেক্ষেত্রে আমাদের জন্য খুব উপকার হয়। সবকিছুই ম্যানেজ হচ্ছে, কিন্তু টেক কেয়ার করার মতো পাশে যে এর কেউ নেই। আর সে অন্ধ, চোখে দেখে না, দুইটা চোখের একটা চোখ দিয়ে সে দেখে না, কিছু বলতে পারে না। আপনার ওয়াশরুমে গেলে ওনাকে ধরে বেড পেন দিচ্ছে, ওইখানে ওনাকে ধরে বসাইতে হয়, খাওয়াইতে হয়, সব কিছুই আমাদের নিজেদেরই করতে হয়। মুখ ফিরিয়ে নিয়েছেন ৭০ঊর্ধ্ব রহিমার স্বজনেরা। কিন্তু এই সমাজে এখনো আছেন মহৎ হৃদয়ের অনেক মানুষ, আছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও। এই বৃদ্ধার শেষ সময়টুকুতে হয়তো এগিয়ে আসবেন এদেরই কেউ, কিংবা একাকিত্বকে সঙ্গী করেই হবে চিরবিদায়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।